নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা। নতুন পুরনো সকল ভোটারকে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। ভোটার কার্ড করতে হলে দিতে হবে বাবা মায়ের জন্মের প্রমাণপত্র। প্রচুর ভোটার কার্ড বাতিল হতে চলেছে। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশন থেকে নতুন কি নির্দেশিকা জারি করেছে। বাবা মায়ের জন্মের প্রমাণপত্র চাইছে, সবই আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেন্সাসের আগেই নাগরিকত্ব নির্ধারণ, বিহার ভোটের মুখে এমনই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর তার সূত্রপাত নির্বাচন কমিশনের একটি নির্দেশিকায়। তাতে সাফ জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম থাকাটাই যথেষ্ট নয়। সংশ্লিষ্ট ভোটারকে এবার দিতে হবে নাগরিকত্বের সমর্থনে যথাযোগ্য নথি এবং ঘোষণাপত্র। একে মুচলেখা বললেও খুব ভুল হবে না। ব্লক লেভেল অফিসাররা BLO বাড়ি বাড়ি যাবেন এবং সেই তথ্য যাচাই করে আপলোড করবেন। আপলোডের কাজ অবশ্য ভোটার নিজেও করতে পারবেন। এখানে শেষ নয়, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলিকেও আগে থেকে জানিয়ে দিতে হবে বুথ লেভেল এজেন্টের নাম। কমিশন একে বলছে ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস। বিহার দিয়ে শুরু হচ্ছে প্রক্রিয়া, তারপর তা কার্যকর হবে গোটা দেশে। এর নেপথ্যে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আসল লক্ষ্যটা কি? এই প্রশ্নেই ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ দাবি করেছেন, নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি আসলে ভোটার তালিকায় কারচুপির পথ খুলে দিচ্ছে। এই কাজে নামানো হচ্ছে কমিশন এবং অন্যান্য এজেন্সিকে। আর সেই সঙ্গে গোটা দেশকে তুলে দিতে চাইছে NRCর আগ্নেয়গিরির ওপর। 2019 সালে CAA কার্যকর হওয়ার আগে থেকেই দেশজুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল। বিপাকে পরে সরকার ঘোষণা করেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986কেই রেফারেন্স পয়েন্ট ধরা হবে। অর্থাৎ 1987 সালের 1 জুলাই এর আগে যারা এদেশে জন্মগ্রহণ করেছেন বা যাদের বাবা মা জন্ম নিয়েছেন তারা প্রত্যেকে ভারতীয়। এবারও সেই সমীকরণে এগিয়েছে কমিশন। জানিয়েছে 2003 সালের পর থেকে এ পর্যন্ত তালিকায় নাম তোলা ভোটারদের একটি ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে দিতে হবে সাম্প্রতিক ছবি, নিজের হাতে সই করা নাগরিকত্বের ঘোষণাপত্র এবং নথি, সঙ্গে আরও একগুচ্ছ শর্ত। এখানেই কেন্দ্রকে নিশানা করেছেন মমতা। রথযাত্রা উপলক্ষে দীঘায় এসেও সাংবাদিক সম্মেলন করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচন কমিশনকে। স্পষ্ট জানিয়েছেন, এই প্রক্রিয়া গোটা দেশের জন্য অশনি সংকেত। মমতা বলেন, এই নির্দেশিকা শুধু বিহারের জন্য নয়, ভবিষ্যতে সব রাজ্যে কার্যকর করবে ওরা। আসলে এর লক্ষ্য বাংলার মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা। খবর পেয়েছি উড়িষ্যার কটকে 100 পরিযায়ী শ্রমিককে বন্দি করে রাখা হয়েছে। আমাদের কয়েকজন মানুষ বালেশ্বরেও আটকে রয়েছে। মুখ্য সচিবকে বলেছি ওখানকার সরকারের সঙ্গে কথা বলতে। এটা এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলায় কথা বললেই তাদের হেনস্থা করা হচ্ছে। আগামী বছর বাংলায় যেহেতু বিধানসভা নির্বাচন, তাই এই ইস্যুতে গৃহ শিবির বাড়তি জলঘোলা করছে বলেই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। বলেন, ওরা বিহারে কিছু করবেন না, কারণ সেখানে বিজেপি সরকার রয়েছে। আসল লক্ষ্য পশ্চিমবঙ্গ, কারণ ওরা ভয় পেয়েছে। এটা কি NRC চালুর পরিকল্পনা? এটা তার থেকেও বিপজ্জনক, গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে বলছে, কোথায় পাবে? এটা কি আসলে NRC চালুর পরিকল্পনা? তার আশঙ্কা, এই নির্দেশিকাকে ঢাল করে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, আর সেই ফাঁকা জায়গা ভরাট করবে বহিরাগতরা। মমতার অভিযোগ, প্রধানমন্ত্রীর আসনকে আমি সম্মান করি, কিন্তু নির্বাচন কমিশন ষষ্ঠমতের নির্দেশে কাজ করছে। রাজনৈতিক দলগুলো কি বন্ডেড লেবার? আমরা কেন এজেন্টদের নাম আগে জানাবো? ওটা 2 দিন আগে ঠিক হয়। ওরা আগে নাম জেনে নিয়ে ভয় দেখাবে, কিনে নিতে চাইবে। কেন দেব তথ্য?
কারণ কখনো কখনো এমার্জেন্সি অ্যারাইজ করে, যেটাকে অ্যাভয়েড করা যায় না। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, ন্যাচারালি অন্য পলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই এম অ্যাবভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। Maybe I am very much ignorant. I do not know anything about it. We are very full people. Maybe I don't understand why declaration form the election commission has given these guidelines that I was born in India between 1/7/1987 and 2/12/2004. সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে, এই 1987 সালের আগে থেকে between 87, তো আমাদের অভিষেকিত জন্মেছে 87 এর নভেম্বরে। মজাটা দেখুন, সো ফার আই নো 7 নভেম্বর, কারণ কালী পুজোর সময় আমরা দেখি সেজন্য। তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে, provide any document for father from the list given below establishing date of birth and or place of birth. Provide any document for mother from the list given below establish date of birth and or place of birth, মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।